রসুল করিম ইরশাদ ফরমিয়েছেন, এ হাদিসে পাক সুনানে দারে কুতনির মধ্যে আছে, 3য় খণ্ডের 394 পৃষ্ঠা। যদি কারো কোনো রাগ হয় আমার উপরে, কেন রাগ করবেন? দারে কুতনিকে ধরেন, ইমাম বুখারীকে ধরেন, হাফেজ ইবনে কাসিরকে ধরেন, ইমাম তাবরানীকে ধরেন, ইমাম বুখারীকে ধরেন, ইমাম মুসলিমকে ধরেন, আবু দাউদকে ধরেন, ইমাম নাসাইকে ধরেন, তারা কেন তাদের কিতাবে হাদিস এনেছে মাজার জিয়ারতের জন্য, রওজা জিয়ারতের জন্য কেন হাদিস এনেছে? রাগ ভাই আমার উপরে কেন করবেন? ওনারা হাদিস এনেছেন বলে আমি বলতেছি। এবার আপনি দেখেন এই হাদিসে পাক কিতাবে আছে কি নাই, না থাকলে দেখানোর জিম্মাদারি আমার। তো হাফেজ ইবনে কাসির আর জামিউল মাসানিদের মধ্যে বা সুনানের মধ্যে এনেছেন 28 খণ্ডের 7689 পৃষ্ঠার মধ্যে। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। আবার ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার 4th খণ্ডের 570 পৃষ্ঠা। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবটা আমার কাছে আছে এবং বাংলা বেরিয়ে গেছে, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে। ইমাম কুস্তালানি যখন এসেছে কিতাব লিখেছে, এইসব মুল্লা মৌলবীরা তো দুনিয়ায় আসে নাই। ইমাম কুস্তালানির কিতাব পড়ে পড়ে, হিস্টোরি পড়ে পড়ে, যে রসুলের জীবনী পড়ে পড়ে সব ওয়াজ করে, সেই ইমাম কুস্তালানি বলেছেন। আবার ইমাম হাসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। আবার ইবনে আদি তার কামিল কিতাবে এনেছেন। মুল্লা আলী কারি এনেছেন, বলতেছেন নাফি আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার রওজা পাক জিয়ারতের জন্য আসবে, আমি রাসূলের মদিনা মুনওয়ারা জিয়ারতের জন্য আসবে, আমার মাজার শরীফ জিয়ারতের জন্য আসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় তার শাফায়াত করা। তো যদি শাফায়াত পেতে চাই, রাসূলুল্লাহর শাফায়াত করতে চাই, যাদের যাদের সামর্থ্য আছে তারা তারা মদিনা মুনওয়ারায় যায়। আমরা মদিনা মুনওয়ারায় যেতে পারি না, আমাদের পয়সা নাই, আমাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, সাধ্য নাই, আমাদের যাওয়ার ইচ্ছা, যেতে পারি